এখনো বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক ভালো কাজ করেছেন। আমরা ট্যাক্স ফ্রি গাড়ি দিন, আমাদের যেমন বলেছিলেন ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, কোনো প্লট নেব না। প্রধানমন্ত্রী ওইটাকে অনুকরণ করে আলহামদুলিল্লাহ একই কাজ করেছে। আলহামদুলিল্লাহ প্রায় 4.5 কোটি মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোটে। প্র্যাকটিক্যালি হ্যাঁ মানে জামাত ইসলাম, হ্যাঁ মানে 11 দলের চেতনা, আর না এই শব্দটা ছিল জাতীয়তাবাদী দলের সরকারি দলের। কিন্তু আমরা দেখছি যে ব্যাপক ভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে। আমরা বলতে পারি 11 দল ব্যাপকভাবে বিজয় লাভ করেছে। ইঞ্জিনিয়ারিং করে যে কাজগুলো করা হয়েছে সময় বলে দিবে কিভাবে এই নির্বাচনের রেজাল্টকে ছিনতাই করা হয়েছে সেটা সম্মানিত ভাইরা, আমি বলতে চাই যারা জনগণের মতের প্রতি শ্রদ্ধা রাখে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোট দেওয়ার পরে ভোটের ফলাফলকে যারা মানতে পারে না, প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রের আসল শক্তি নয়। তারা নামে গণতান্ত্রিক দল হতে পারে কিন্তু সত্যিকার ভাবে জনগণের কল্যাণকামী সরকার বলে মনে হয় না। এখনো সময় আছে। আমরা বলবো যে গণভোটের রেজাল্টে তারাই তো এটা বলেছে যে আমরা আগে গণভোট দিলে মানবো না, একসাথে দেন আর মানবো বলছে না। আগে জাতীয় সংসদ আর গণভোট একদিনে করা তারাই ফয়সালা করেছে। আর এই যে জুলাই চেতনা যেটা আমরা বিপ্লব 24-এর 5 আগস্টে করলাম, এই জুলাই বিপ্লবের স্বাক্ষরে তারা সবাই সই করেছে, কিন্তু সই করার পরে আবার নিজের প্রস্তাবিত দিনে ভোট হওয়ার পরে সেই ভোটের রেজাল্টকে যারা মেনে নিতে পারে না তারা জনগণের কল্যাণকামী শক্তি হতে পারে না। আমরা এখনো বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক ভালো কাজ করেছেন। আমরা ট্যাক্স ফ্রি গাড়ি দিন, আমাদের যেমন বলেছিলেন ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, কোনো প্লট নেব না। প্রধানমন্ত্রী ওইটাকে অনুকরণ করে আলহামদুলিল্লাহ একই কাজ করেছে। আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ। আরো কাজ করেছে, যেগুলো ভালো কাজ আমরা সমর্থন করব, খারাপ কাজে সমর্থন করব না।